আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা যেমন সহজ তেমন খুবই মজার আর নিউ একটি রেসিপি। ডিম আর ধনিয়া পাতা দিয়েও যে এত মজার রেসিপি বানানো যায়, এটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এই রেসিপি দেখলেই বুঝতে পারবেন ডিম দিয়ে কত মজার রেসিপি তৈরি হয়। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই লাগবে আমার ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা এখানে আমি এক আটি যে ধনিয়া পাতা পাওয়া যায় সেই এক আটি 10 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছি। আর ধনিয়া পাতার সাথে আমি দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ। আর এখানে 4টি ডিম নিয়েছি। ডিমগুলি আমি ভালো করে ভেঙে মেশিনের ভিতরে দিয়ে দিব। আর এখানে আমি কিন্তু 4 পিস মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো আমি ডিমটা ভাঙা হয়ে গেলে দিয়ে দিব। মুরগির মাংস আপনার বাসাতে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু ধনিয়া পাতা আর ডিম দিয়েও এই রেসিপিটা বানানো যায়। ডিম, ধনিয়া পাতা, মুরগির মাংসটা আমি একত্রে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এবারে আমি পুডিং তৈরি করব। আর পুডিং তৈরি করার জন্য এরকম একটা বাটি নিয়েছি। আর এই বাটির ভিতরে আমি আগে থেকেই একটু তেল মেখে রেখেছিলাম। বাটিতে ঢালা হয়ে গেছে, এবার মুখটা ভালো করে আটকে দিব। তো বাটির মুখটা ভালো করে লাগিয়ে গরম পানির ভিতরে দিয়ে দিলাম। আর আমি আধা ঘন্টা পর্যন্ত জাল করে নিব, যতক্ষণ পুডিং তৈরি না হয়। চুলাটা অফ করে দিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে। তো পানি শুকিয়ে কতটুকু হয়ে গেছে। পুডিংটা কিন্তু একেবারে ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করে নিয়েছি আর চাকু দিয়ে চারপাশ দিয়ে এইভাবে ছাড়িয়ে তারপরে আমি এটা ঢেলে নিব। ও এই পুডিংটার আমি নাম দিয়েছি গ্রিন পুডিং, কারণ যে এটা যেহেতু দেখতে গ্রিন কালার হয়েছে সেই জন্য এটার নামও হয়েছে গ্রিন পুডিং। ডিম দিয়ে যে গ্রিন পুডিং বানানো যায় আর সেই পুডিং ভুনা যে এত মজা, আগে কখনোই আমি বুঝতে পারি নাই যে এই গ্রিন পুডিংটা যে এত মজার। পুডিংটা আমি ঢেলে নিয়েছি। এবারে আমি একটু চাকু দিয়ে কেটে পিস পিস করে নিব। ঠিক পুডিংয়ের ছাদ যেভাবে করে আমি সেভাবেই করে নিব। আমি পিস পিস করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট পিসও করতে পারেন অথবা আরেকটু বড় পিসও করে নিতে পারেন। এখানে কিন্তু কাটার পরে অনেকগুলো পিস হয়েছে। আর এটা কিন্তু নিমেষে 10 থেকে 15 জন ফ্যামিলির লোক খেতে পারবে। এই গ্রিন পুডিং ভুনা করার জন্য বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই, ঘরে থাকা মশলা দিয়েই রান্না হয়ে যায়। তো এখানে আমি 4 থেকে 5টি টমেটো নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু একটু ছোটো সাইজের। তো এইভাবে করে আমি একটু কেটে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিয়েছি, এবার চলে যাব রান্নায়। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 4টে এলাচ আর 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। একসাথে সব মশলাগুলো ভালো করে একটু ভেজে নিব। পেস্টটা যখন ভাজা ভাজা একটু গ্রিন কালার হয়ে যাবে তখনই টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। টমেটোর পেস্টগুলো দিয়ে দিয়েছি। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এবারে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবারে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা যত বেশি কষিয়ে নেওয়া যায় রান্না কিন্তু ততই বেশি ভালো হয়। আর রান্না টেস্ট নির্ভর করবে শুধুই আপনার মশলা কষানোর উপরে। আপনি মশলা যতটা বেশি কষাবেন রান্নাটা তত বেশি টেস্ট হবে। আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। গ্রিন পুডিংগুলো আমি দিয়ে দিব। এই পুডিংগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে নাড়াচাড়া করা যায়, একেবারে ভেঙে যায় না। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে একটু রান্না করে নিব। পুডিংগুলো কিন্তু মশলার সাথে ভালো করে একটু রান্না করে নিয়েছি। এবারে আমি পানি দিয়ে দিলাম। এই পুডিংটা একেবারে মাখা মাখা রাখতে হবে, সেজন্য পানিটা আপনাদেরকে বুঝে শুনেই দিতে হবে। এবারে ঢেকে রান্না করব কিছুক্ষণ। রান্নাটা কিন্তু প্রায় একেবারে হয়ে আসছে। আর যখনই হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। তো এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দেওয়ার পরে একটু নেড়ে চেড়েই নামিয়ে নিতে হবে।
গরম মশলা দেওয়ার পরে চুলায় বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, তাতে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। চুলাটা অফ করে দিয়েছি, এবারে চুলা থেকে নামিয়ে নিব। ডিম আমরা একইভাবে না খেয়ে বিভিন্নভাবে খেতে পারি, শুধু একটু টেকনিক খাটালেই কিন্তু মজার মজার রেসিপি বানানো যায় ডিম দিয়ে। তো ডিম আর ধনিয়া পাতা দিয়ে গ্রিন পুডিংটা যে এতটা মজার, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি সবসময় করতাম। আর আমি যখন এটা প্রথম করেছি তখনই আমার ফ্যামিলির সবাই খেয়ে খুবই মজা পেয়েছে। তো আমি ভাবলাম যে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাও যাতে এই পুডিংটা বানিয়ে খেতে পারেন এবং পরিবারের সঙ্গে নতুন একটি রেসিপি আপনারা পরিবারকে উপহার দিতে পারেন। সবসময় চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখানোর জন্য, ভালো কিছু রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য, আর নতুন কিছু রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য। তো এই জন্যই এই রেসিপিটা আপনাদের উপহার দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরিবারের সবাইকে নতুন কোনো কিছু করে খাওয়ানোর জন্য। আর এই রেসিপিটা অবশ্যই একবারের জন্য হলেও পরিবারের সবাইকে রান্না করে দিবেন। কেমন লেগেছে গ্রিন এই পুডিং ভুনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।